अस्सलाम वालेकुम एंड हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल। वी होप आप सब ठीक ठाक होंगे, खैरियत से होंगे। आज जिस वीडियो पे हम रिएक्ट करने जा रहे हैं उसका टाइटल है जी विजिटिंग नॉर्थ साउथ यूनिवर्सिटी इन ढाका बांग्लादेश। अच्छा, नॉर्थ साउथ यूनिवर्सिटी की यहाँ पे बात हो रही है तो कल्चरल प्रोग्राम्स तो हमने इनके देखे हैं, हाँ लेकिन जी। ऐसा कभी यूनिवर्सिटी का उस तरह से विजिट हमें देखने को नहीं मिला। तो आज मज़ा आने वाला है, चलते हैं, चल के देखते हैं नॉर्थ साउथ यूनिवर्सिटी। चलिए से पहले वीडियो को स्टार्ट करें। चैनल पे नए तो प्लीज सब्सक्राइब कर लें और बेल आइकन प्रेस करना बिल्कुल मत भूलिएगा। तो चलिए चलते हैं अपनी वीडियो की तरफ और हम हैं आपके रिएक्टिंग नेबर्स। चलें जी, वीडियो को स्टार्ट करते हैं। 3, 2, 1 एंड गो। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম অ্যানাদার ব্লগ নিয়ে। এই ভিডিওতে আমরা এনএসইউ ক্যাম্পাসের ভিতরে দেখতে কেমন, ক্যান্টিন কেমন, অডিটোরিয়াম হল কেমন, ক্লাসরুম দেখতে কেমন, বুকশপ কেমন, এছাড়াও আছে লোয়ার প্লাজা এরিয়া, লাইব্রেরি দেখতে কেমন, ফুল ওভারঅল ক্যাম্পাস আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, হয়ে গেলাম একদিনের জন্য এনএসইউ এর স্টুডেন্ট। এখন এনএসইউ এর ভিতরে ঢুকবো এবং আপনাদের ঘুরে ঘুরে দেখাবো যে কি কি আছে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। এনএসইউ এর 8 নম্বর গেটের এই দিকে। এখন আমি 8 নম্বর গেট থেকে এনএসইউ এর ভিতরে এন্ট্রি করব। আমার কাছে আইডি কার্ডও আছে, সো চলুন আমি এন্ট্রি করি, আপনারা আমার সাথে চলুন এবং আমি এনএসইউ এর ভিতরে এ টু জেড ফুল আমি আপনাদের ঘুরায় দেখাবো। তো ফার্স্টে আমি এন্ট্রি করলাম। এখন এই সাইড থেকেও আমি ক্যাম্পাসের ভিতরে এন্ট্রি করতে পারবো কার্ড পাঞ্চ করে, অথবা আমি নর্থ একাডেমিক বিল্ডিং থেকে আমি অ্যাকচুয়ালি ঢুকতে চাইতেছি। তো আমি এই যে নর্থ একাডেমিক বিল্ডিং এর এই সাইডে আসলাম। এখন এই সাইড থেকে আমি পাঞ্চ করে এই দিকে ঢুকবো। এখন আমি কিন্তু লোয়ার প্লাজা এরিয়ার দিকে এগিয়ে যাচ্ছি। এই যে আমার সোজাসুজি হলো সাউথ একাডেমিক বিল্ডিং, আর আমি এন্ট্রি করছি নর্থ একাডেমিক বিল্ডিং থেকে। আর এই সেই ভাইরাল ব্রিজ। এনএসইউ এর সব কালচারাল ইভেন্ট অ্যাকচুয়ালি এই লোয়ার প্লাজা এরিয়ায় হয়ে থাকে। লোয়ার প্লাজা এরিয়ার থেকে সুন্দরভাবে নর্থ একাডেমিক বিল্ডিংটা দেখা যায়। এছাড়াও এই যে নর্থ একাডেমিক বিল্ডিং আর সাউথ একাডেমিক বিল্ডিং কে যে ব্রিজ দ্বারা কানেক্ট করছে সেটাও দেখা যায়। আর এইটা হচ্ছে সাউথ একাডেমিক বিল্ডিং। অ্যাকচুয়ালি লোয়ার প্লাজা এরিয়াটা হইলো এই দুইটা বিল্ডিং এর মিডিল পয়েন্টে। এখন আমি সাউথ একাডেমিক বিল্ডিং এর দিকে যাব। তো যেতে যেতে দেখলাম যে এইখান থেকে তারা পানি খায়, এইখান থেকে পানি খাওয়ার জন্য ব্যবস্থা করে দেয়া আছে। এখন আমরা সাউথ একাডেমিক বিল্ডিং এর মেইল স্টুডেন্ট লাউঞ্জে যাব। এইটা হলো মেইল স্টুডেন্ট লাউঞ্জ। এখন এইখানে কি কি আছে তো দেখি। এইখানে হইলো লাইক কমন রুমের মতো, আর এই ছাড়াও আপনি নামাজের জন্য ব্যবস্থা আছে, যে সোজা এখানে নামাজের জন্য ব্যবস্থা। আর এটা অ্যাকচুয়ালি কমন রুমের মতো ইউজ করা হয়। স্টুডেন্টরা নামাজ পড়ে এবং বসে এখানে তাদের টাইম পাস করে। যে সুন্দর বসারও ব্যবস্থা আছে। আর নামাজের জন্য এই যে এইটা হইলো ওয়াশরুম। এই যে এইখানে হইলো অজুর ব্যবস্থা আছে সুন্দর। আর এইটা ওয়াশরুম, মানে সুন্দরই আছে। মেইল স্টুডেন্ট লাউঞ্জটা সুন্দরই আছে, ওয়াশরুমের ব্যবস্থা আছে, নামাজের ব্যবস্থা আছে এবং কমন রুমও সুন্দর। সাউথ একাডেমিক বিল্ডিং থেকে বেরিয়ে এই যে হইলো সাউথ একাডেমিক বিল্ডিং আর ওই যে ব্রিজ। এখন আমি নর্থ একাডেমিক বিল্ডিং এর অ্যাডমিন বিল্ডিং এ এন্ট্রি করব। তো অ্যাডমিন বিল্ডিং এ এন্ট্রি করার জন্য আপনাদের কার্ড পাঞ্চ করে এন্ট্রি করতে হবে। তো কার্ড পাঞ্চ করলাম এবং এন্ট্রি করলাম। অ্যাডমিন বিল্ডিং এ অ্যাকচুয়ালি এনএসইউ এর বুকশপও আছে। এই যে হইলো ওভারঅল অ্যাডমিন বিল্ডিং এর একটা গ্রাউন্ড ফ্লোরের থেকে একটা ভিউ, আপার ফ্লোরের থেকেও একটা ভিউ নিব। জাস্ট এখন আপনাদের গ্রাউন্ড ফ্লোর থেকে একটা ভিউ দেখাইতেছি। এই যে হইলো ফুল অ্যাডমিন বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরের একটা ভিউ। আর এই যে উপরের দিকে দেখতে এরকম। অ্যাডমিন বিল্ডিংটা মোটামুটি দেখতে ভালোই আছে, আমার মোটামুটি ভালোই লেগেছে অ্যাডমিন বিল্ডিং। এখন আমি এনএসইউ বুকশপে যাব। তো চলুন আপনাদেরও নিয়ে যাই এনএসইউ এর বুকশপের ভিতরে দেখতে কেমন। এই যে আমি এনএসইউ এর বুকশপে ঢুকলাম। এনএসইউ এর বুকশপের ভিতরে অনেক জোস, মানে টি শার্ট আছে, মানে ওভারঅল সব পাবেন। আমি যা দেখতেছি অনেক সুন্দর আর ভালোই মাশাআল্লাহ বড় আছে। বুকশপ থেকে বেরিয়ে আমি হাঁটতে হাঁটতে ভাবছি যে লিফটে যাব। তো হাঁটতে হাঁটতে দেখা পেয়ে গেলাম ফিমেল স্টুডেন্ট লাউঞ্জে। এইটার ভিতরে ছেলেরা এলাও না, দ্যাটস ওয়াই আমি এটা দেখাইতে পারতেছি না। সো এই যে লিফটের দেখা পেয়ে গেলাম। এখন আমি লিফটে করে লেভেল 5-এ যাব এবং লেভেল 5-এ যে আপনাদের আমি ক্লাসরুম ঘুরিয়ে দেখাবো যে এনএসইউ এর ক্লাসরুমগুলো কেমন। তো চলুন লিফটে করে লেভেল 5-এ যাওয়া যাক। এই যে চলে আসলাম লেভেল 5-এ। এখন লেভেল 5-এ অনেকগুলো ক্লাস আছে, যেই ক্লাসটা আমি ফাঁকা পাবো সেই ক্লাসটাই আপনাদের দেখাবো। দেখেন ক্লাস চলতেছে।
এই টাইমটা আসলে রাশ টাইম Classes চলে, होती हैं, অ্যাকচুয়ালি এই हाँ। টাইমে সব কয়টা ক্লাসরুমে ফিল আপ থাকে এবং ক্লাস চলে। তো দেখতে দেখতে এই যে একটা ক্লাসরুম ফাঁকা পেয়ে গেছি, এইটা হইল এনএসইউ এর ক্লাসরুম। এই যে ক্লাসরুমের ভিতরে দেখতে এরকম অনেক সুন্দর আছে, এনএসইউ এর ক্লাসরুম অনেক अब জোস। देखो ना ক্লাসরুম वो থেকে उसके বেরিয়ে उस पर আমরা आ गई অনেকে हैं, বোর बाहर হয়ে से যাই हो ক্লাস गए हैं। করতে করতে, তো ব্রেন রিল্যাক্সের জন্য আমরা বেলকনি সাইডে যেতে পারি। এখন আমরা এনএসইউ এর 5th ফ্লোরের বেলকনি সাইডে আসলাম। এইখান থেকেও আমরা লোয়ার প্লাজার এরিয়ার একটা সুন্দর ভিউ পাই। এইটা হলো সাউথ একাডেমিক বিল্ডিং, আর এই যে যেখানে वाह, কালচারাল ইভেন্ট व्यू গুলো तो बहुत হয় লোয়ার जबरदस्त है। প্লাজা এরিয়া, সেইটারও ভিউ পাওয়া যায়। আর এই সেই ভাইরাল ব্রিজ, এখন আমি ওই ব্রিজে যাব। তো 5th ফ্লোর থেকে ওই ভাইরাল ব্রিজে যাওয়া যায়। 5th ফ্লোরের বেলকনি এরিয়া থেকেই এই ব্রিজটা অনেক কাছেই, একটু হেঁটে গেলেই এই ব্রিজের দেখা পেয়ে যাবেন। এই যে চলে আসলাম এই ব্রিজে। এখন এই ব্রিজের ভিতর থেকে কেমন লুক পাওয়া যায় এই যে আমি আপনাদের দেখাই। সুন্দর লুক পাওয়া যায় এই ব্রিজের ভিতর থেকেও। আপনি লোয়ার প্লাজা এরিয়ার ভিডিও করতে পারবেন বা লুক পাবেন। আবার এই সাইড থেকেও ফুল ক্যাম্পাসের একটা লুক পাওয়া যায়। মানে ব্রিজটা এমন মিডিল পয়েন্টে করা হয়েছে যাতে দুই সাইডের থেকে দুইটা বিল্ডিং এর, নর্থ একাডেমিক বিল্ডিং এবং সাউথ একাডেমিক বিল্ডিং এর দুইটারই জানি ভিউ পাওয়া যায় এবং দুইটা বিল্ডিং এর একটা কানেকশন তৈরি করা হয়েছে। এখন আমি নর্থ একাডেমিক বিল্ডিং থেকে সাউথ একাডেমিক বিল্ডিং এ যাচ্ছি। এই ব্রিজ দিয়ে চলে আসলাম সাউথ একাডেমিক বিল্ডিং। এখন সাউথ একাডেমিক বিল্ডিং এ কি কি আছে 5th ফ্লোরে সেগুলো আপনাদের এক এক করে দেখাইতে থাকি এবং আপনারাও দেখতে থাকুন। সাউথ একাডেমিক বিল্ডিং এর এই দিকগুলোতে অ্যাকচুয়ালি সব ল্যাবগুলো এই যে দেখতে পাচ্ছেন। আর এই সাইডেও আর একটা বেলকনি এরিয়া আছে। এই যে সুন্দর এই বেলকনি এরিয়াটাও অনেক জোস। এখন দেখাবো যে লিফট ছাড়াও আপনি সিঁড়ি দিয়েও বিভিন্ন ফ্লোরে যেতে পারেন। এই যে সিঁড়ি, চলে আসলাম লেভেল 8-এ। এখন আমি লেভেল 8-এ আসার মেইন রিজন হইলো আপনাদের অডিটোরিয়াম হল দেখাবো। সো লেভেল 8-এ দুইটা তিনটা অডিটোরিয়াম হল আছে। তো ফার্স্টে যে অডিটোরিয়াম হল আছে 801, সেই অডিটোরিয়াম হলটা আমি আপনাদের ঘুরে দেখাবো। এইখান থেকেও আপনি ফুল ক্যাম্পাসের একটা ওভারভিউ পেয়ে যাবেন বা ওভারলুক একটা পেয়ে যাচ্ছেন। এই যে ফুল ক্যাম্পাসে দেখা যায় টপ ফ্লোর থেকে, লেভেল 8 থেকে। এই যে অডিটোরিয়াম 801 এর ভিতরে আমি আপনাদের দেখাবো যে অডিটোরিয়াম দেখতে কেমন হল। এই যে ভিতরে এরকম অডিটোরিয়াম হলটা দেখতে এরকম সুন্দর, ভিতরে অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা অডিটোরিয়াম হলটা। এবার আমি চলে আসলাম লেভেল 6-এ কম্পিউটার ল্যাবরেটরিজ ইনফরমেশন টেকনোলজিতে। এখানে অ্যাকচুয়ালি কম্পিউটার ল্যাবগুলো ক্লাস হয়ে থাকে। সো আমি এখন একটি ল্যাব আপনাদের ঘুরিয়ে দেখাবো যে কম্পিউটার ল্যাবগুলো আসলে অ্যাকচুয়ালি কিরকম হয়ে থাকে। এনএসইউ এর কম্পিউটার ল্যাব, এই ল্যাবটাতে এখন মেবি ওপেন আছে। সো এই ল্যাবে কোনো ক্লাস চলতেছে না। তো এই ল্যাবটাতে আপনাদের ঘুরায় দেখায় যে এই ল্যাবটা দেখতে কেমন। এই যে কম্পিউটার ল্যাব, এইটা অ্যাকচুয়ালি এইখানে ক্লাস চলা হয়, কম্পিউটার ল্যাবের ক্লাস নেওয়া হয়। এনএসইউ এর কম্পিউটার ল্যাব দেখতে এরকম মোটামুটি ভালোই আছে ডেকোরেশন করা। এক একটা ল্যাব কিন্তু দেখতে এক এক রকম, এইটা দেখতে এরকম। কম্পিউটার ল্যাব থেকে বেরিয়ে এবার যাব হইলো ইনফরমেশন টেকনোলজি অফিসে। তো সিঁড়ি দিয়ে নেমে ইনফরমেশন টেকনোলজি অফিসে যাব। এই যে চলে আসলাম ইনফরমেশন টেকনোলজি অফিসে। এই অফিসের ভিতরে ঢুকবো এবং আপনাদের দেখাবো। এটাকে অ্যাকচুয়ালি আবার বলা হয় কম্পিউটার রিসার্চ সেন্টার। এই যে এইখানে আপনি অ্যাকচুয়ালি ল্যাবের সব কাজগুলো করতে পারবেন। ধরেন আপনার ক্লাস নাই, বাট আপনি একটা প্রজেক্ট করতে চাইতেছেন, আপনি একটা প্রজেক্ট কম্পিউটারে করতে চাইতেছেন, তার জন্য এইটা অনেক বড় এবং অনেক জায়গা নিয়ে পার্সোনালভাবে নিজের ইচ্ছা মতো অ্যাকচুয়ালি স্টাডি করতে পারেন। সেলফ স্টাডির জন্য এই কম্পিউটার ল্যাবটা, মানে আপনি ল্যাব রিলেটেড যে কাজগুলো করতে চাইতেছেন সেই কাজগুলো এই ল্যাবে বসে কম্পিউটারের মাধ্যমে করতে পারেন। এটাকে বলা হয় কম্পিউটার রিসোর্স ল্যাবরেটরি। সো এইখানে ব্যাগ রেখে ঢুকতে হবে অবভিয়াসলি। এইবার চলে আসলাম নতুন একটা জায়গায়, আপার প্লাজা বা গ্যালারি সিটিং জোন। অ্যাকচুয়ালি গ্যালারি সিটিং জোন বলা হয়, আপার প্লাজার গ্যালারি সিটিং জোন এইটাকে বলা হয়। অনেক সুন্দর একটা প্লেস। এবার চলে আসলাম সেন্ট্রাল লাইব্রেরিতে। এই লাইব্রেরিতে ঢুকার আগে অবভিয়াসলি আপনার ব্যাগ জমা দিয়ে নিতে হবে। এইখান থেকে ব্যাগ জমা দিয়ে টোকেন কালেক্ট করে দেন লাইব্রেরির ভিতরে এন্ট্রি করতে হবে। এই যে আমি আমার ব্যাগ জমা দিলাম, এখন এইখান থেকে এই টোকেনটা নিব, দেন আমি লাইব্রেরির ভিতরে ঢুকবো, সেন্ট্রাল লাইব্রেরির ভিতরে। এই যে এটা হলো সেন্ট্রাল লাইব্রেরি, লিফট দিয়েও আসতে পারেন চাইলে।
এক কথায় এনএসইউ এর লাইব্রেরি কিন্তু প্রচুর হিউজ পরিমাণের বড় এবং অনেক জায়গা নিয়ে এইটা অ্যাকচুয়ালি করা লাইব্রেরিটা। তো এইটা আমি এখন সেন্ট্রাল পয়েন্টে, এখন এইখানে এইটা হইলো লোয়ার গ্রাউন্ড, এইখান থেকে সিঁড়ি দিয়ে আপার গ্রাউন্ডে যাওয়া যাবে। এই যে হইলো এনএসইউ এর লাইব্রেরি, এইখানে বসে সেলফ স্টাডি করতে হয়। এই যে এখন আমি উপরের দিকে যাব এবং উপর থেকে নিচের একটা ভিউ দেখাবো। এই যে এই লাইব্রেরির ভিতরেও আবার সিঁড়ির ব্যবস্থা আছে, সিঁড়ি দিয়েও আপনি যেতে পারবেন। আর এইখানে হইলো এই যে যে এই সাইডটা হইলো কম্পিউটার ল্যাব রিলেটেড, মানে কম্পিউটার লাইব্রেরিতে বসে যারা কম্পিউটারের কাজ করতে চাইতেছেন তারা এই সাইডে এসে সাইলেন্টলি কাজ করতে পারেন। এইখানে অনেকগুলো এই যে এই সাইডে অনেকগুলো কম্পিউটারের ডেস্ক আছে, এই ডেস্কে বসে আপনারা লাইব্রেরির ভিতরেও আপনাদের প্রজেক্ট করতে পারেন। এই যে আমি এখন উপরের দিকে যাইতেছি, উপরেও বসার জায়গা এবং সিটিং জোন এবং লাইব্রেরি আছে। আর এই যে এইখানে হলো সেলফ স্টাডির জন্য হিউজ পরিমাণের জায়গা আছে। এই দেখেন এখন এইখান থেকে নিচের দিকে একটা লুক পাওয়া যায়, ভিউ পাওয়া যায়। এই যে দেখেন এইখান থেকে ফুল নিচের দিকে দেখা যাইতেছে। মানে এনএসইউ এর এক কথায় লাইব্রেরি হিউজ পরিমাণের বড়, অনেক বড় এনএসইউ এর লাইব্রেরি। এনএসইউ এর লাইব্রেরি কিন্তু এক কথায় অনেক জোস, অনেক সুন্দরভাবে ওয়েল ভাবে ডেকোরেশন করা, এক স্টেপ বাই স্টেপ মানে সুন্দর করে সবগুলো ডেকোরেশন করা। এই যে এইখান থেকে ফুল একটা ওভারভিউ পাইতেছেন, ফুল লাইব্রেরির দেখতে পাচ্ছেন একটা ওভারভিউ। এই যে সুন্দর নেট অ্যান্ড ক্লিন এবং অবভিয়াসলি সাইলেন্ট। এখন আমি এই সেন্ট্রাল লাইব্রেরির আর একটা পার্টে যাব, যে এইখানে আপনি ব্যাগ নিয়ে যাইতে পারবেন, কথাও বলতে পারবেন। মানে এইটা সাইলেন্ট জোন না, এইখানে আপনি ইচ্ছা মতো কথা ব্যাগ নিয়ে এন্ট্রি করতে পারবেন ইচ্ছা মতো। এই যে সেইটা হলো এইখানে কোনো সাইলেন্টের কোনো সিন নাই। এইখানে আপনি ব্যাগ নিয়েও বসতে পারবেন, ওইখানে কিন্তু ব্যাগ নিয়ে এলাও না, বাট এইখানে আপনি ব্যাগ ল্যাপটপ সব কিছু নিয়ে যাইতে পারবেন এবং এইখানে আপনারা গ্রুপ স্টাডি করতে পারবেন। অ্যাকচুয়ালি স্টাডি রুমের মতো এটাকে ধরা হয়, এইখানে গ্রুপ স্টাডি বা কথা বলতে পারবেন, এইখানে কোনো বাধ্যবাধকতা বা বাধা দেওয়া নাই। আর এই যে এইটা হলো সাইলেন্ট জোন, দেখেন লেখা আছে এটা সাইলেন্ট জোন। এইটা হলো অ্যাকচুয়ালি ওই যে ল্যাব, ওই যে আমি আগে যেটা দেখাইছিলাম ল্যাবের সেকশনটা। এই যে হইলো ওভারঅল ফুল সেন্ট্রাল লাইব্রেরি, আর এইটা হইলো স্টাডি হল। এখন আমি সেন্ট্রাল লাইব্রেরি থেকে বের হব এবং বিল্ডিংটা দেখাবো। এই যে সেন্ট্রাল লাইব্রেরি থেকে আমি বের হইতেছি। এই যে আপনারা এখন সামনে যে ভিউটা দেখতে পাচ্ছেন, এইটা হইলো মিডল অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স বিল্ডিং অ্যান্ড মেইন লাইব্রেরি বিল্ডিং এর মিডল পয়েন্ট এটাকে বলা হয়। এইখানে অ্যাকচুয়ালি সবাই আড্ডা দেয়, বসে থাকে, ভিউ এনজয় করে, গসিপিং করে, হোয়াট এভার। এই যে আপনারা যেই আমার সামনে যে বিল্ডিংটা দেখতেছেন, এইটা হলো অফিস অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্স বিল্ডিং এর অফিস, এইটাকে বলা হয় স্টুডেন্ট অ্যাফেয়ার্স বিল্ডিং এর অফিস। আর এই যে এইখানে ফুল মেইন বিল্ডিং আর স্টুডেন্ট অ্যাফেয়ার্স বিল্ডিং এর মিডল পয়েন্ট। আর এই যে হইলো ব্রিজ, এটা হলো লোয়ার বেস থেকে ব্রিজের একটা ভিউ। এইখানে হলো গ্যালারি সিটিং জোন, এইখানে সবাই এখানে বসেও আড্ডা দেয়, এটাকে আমরা গ্যালারি সিটিং জোন বলে থাকি। এই সাইড থেকেও কিন্তু সোজা হেঁটে গেলে আপনারা লোয়ার প্লাজা এরিয়ার দেখা পেয়ে যাবেন। এইখানে বিভিন্ন ক্যাম্পেইনিং বুথের ক্যাম্পেইন চলতেছিল এই টাইমটাতে। তো এই দিক দিয়ে যদি আমি সোজা হেঁটে যাই, সোজা হেঁটে গেলে এই যে লোয়ার প্লাজা এরিয়ার দেখা পেয়ে যাবেন। এইখান থেকে সিঁড়ি দিয়েও আপনি লোয়ার প্লাজার এরিয়ায় নামতে পারবেন। তো এই যে দেখেন দুই সাইড থেকে সিঁড়ি দিয়ে নামা যায়, সাউথ একাডেমিক বিল্ডিং থেকেও নামা যায়, নর্থ একাডেমিক বিল্ডিং থেকেও নামা যায়। আর এই হইল সেই ব্রিজ। এখন আমি লোয়ার প্লাজা এরিয়ার দিকে নামবো এবং আপনাদের এই লোয়ার প্লাজা এরিয়ায় আপনার কিছু বুথ, ক্যাম্পেইনিং ক্লাবের কিছু বুথ আছে, এগুলো দেখাবো এবং ক্যান্টিন দেখাবো, দেন দেখাবো ইনডোর গেমিং স্পেস দেখাবো। এই যে এইখানে হলো বিভিন্ন ক্লাবের বুথ বসানো হয়েছে, এর মাধ্যমে সবাইকে আকর্ষণ করা হইতেছে, ক্লাবে জয়েনের ইনভাইটেশন দেওয়া হচ্ছে, যে যাচ্ছে তাদের ক্লাব সম্পর্কে আইডিয়া দেওয়া হইতেছে। তো এইখানে বিভিন্ন ক্লাবের বুথ আছে। তো কথা না বলে চলুন ক্যান্টিনের দিকে যাওয়া যাক। এখন আমরা এনএসইউ এর ক্যান্টিনে প্রবেশ করব। এইটা হইলো এনএসইউ এর ক্যান্টিন। এনএসইউ এর ক্যান্টিন দুইটা সেকশনে ডিভাইড। এইখানে সব খাবারের দোকানগুলো বা খাবারের শপগুলো আছে, বিভিন্ন ধরনের খাবার, পিৎজা, বার্গার থেকে শুরু করে ডিম, খিচুড়ি, সকল ধরনের খাবার এই বুথগুলোতে মানে এই শপগুলোতে পেয়ে যাবেন। এখান থেকে খাবারগুলো আপনি পারচেস করে আপনার সিটিং জোনে যেয়ে বসে খাবার খেতে হবে। এইটা হইল এনএসইউ এর ক্যান্টিনের খাবারের দোকানগুলো। তো এই দিক থেকে খাবারটা জাস্ট আপনি
পারচেস করবেন আপনার প্লেটে বা হট এভার যেইভাবে আপনি নিতে পছন্দ করেন, অন টাইমের প্লেটে নিয়ে দেন আপনার সিটিং জোনে বসে খাবারটা খেতে হবে। এই যে এই দিক থেকে আপনি সিটিং জোনে যেতে পারবেন। এই যে আমি যে দেখাচ্ছি যে এই দিক থেকে এই যে সোজাসুজি এইটা দিয়েও ঢুকতে পারেন অথবা ওই সাইড থেকেও ঢোকা যায় সিটিং জোনের জন্য। এখন আমি সিটিং জোনের ভিতরে যেয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে এই দিক থেকে আপনি এই যে সিটিং জোনে ঢুকতে পারেন। এইখানেও একটা দুইটা শপ আছে, খাবারের পারচেস করার শপ আছে, যে এখানে একটা আছে। এখান থেকে হইলো আপনি খিচুড়ি, চা, তারপরে বার্গার, কেক, স্যান্ডউইচ, বিভিন্ন ধরনের খাবার পেয়ে যাবেন। আর এই খাবারগুলো এই যে চা, এখানে চাও আছে, আবার প্যাকেজের সিস্টেম আছে, চিকেন ফ্রাইড রাইস, ভেজিটেবলের প্যাকেজ। আর এই যে এই সিটিং জোনে বসে হইলো আপনার খাবারটা খেতে হবে। সিটিং জোন আর সবগুলো টোটালি আলাদা, ডিফারেন্ট জায়গায় করা। সিটিং জোন হিউজ পরিমাণের সিটিং জোন। এই যে দেখতেই পাচ্ছেন, এইটা হলো এনএসইউ এর ক্যান্টিনের ফুল একটা ওভারভিউ। সো ক্যান্টিন থেকে বেরোবো এখন। ক্যান্টিন তো দেখলাম, ওয়াশরুমটা দেখি যে ক্যান্টিনে খাবার খেতে আসার আগে আমার কিভাবে হাত ধুতে হবে, এই প্লেসে হাত ধুবেন। দেন এইখান থেকে বেরিয়ে এখন আমরা যাব হইল আপনার ইনডোর গেমিং রুম এবং জিমে যাব। ইনডোর গেমিং রুমে আসার সাথে সাথেই ইনডোর গেমিং রুমের সামনে আমরা দেখতে পাচ্তেছি টেবিল টেনিস খেলার জায়গা আছে। এখানে সবাই টেবিল টেনিস খেলতেছে। এবং আরেকটু সামনের দিকে এগিয়ে গেলে ওই যে দূরে দেখতে পাচ্তেছি যে এক সাইডে ক্যারাম বোর্ড খেলতেছে, অনেকগুলো ক্যারাম বোর্ড আছে। এই যে সামনের দিকে দেখতে পাচ্তেছেন এই যে ক্যারাম বোর্ড, এইখানে অনেকগুলো ক্যারাম বোর্ড আছে। সো সবাই ক্যারাম বোর্ড খেলতেছে ফ্রেন্ডসরা মিলে। তো এখন আমরা ঢুকবো যে আপনার অ্যাকচুয়াল যেই আপনার যে এই যে এইটাকে বলা হয় স্পোর্টস অ্যান্ড ফিটনেস সেন্টার। তো স্পোর্টস অ্যান্ড ফিটনেস সেন্টারের ভিতরে অ্যাকচুয়ালি ইনডোর গেমিং একটা রুম আছে, যেখানে বাস্কেটবল, র্যাকেট খেলা যায়। তো আমি যখন ঢুকছিলাম এই টাইমে অ্যাকচুয়ালি অ্যাডমিশনের জন্য সিট প্ল্যানিং চলতেছিল, আর জিমে ফিমেলদের টাইম চলতেছিল। দ্যাটস দ্য রিজন জিমের ভিডিও আমি করতে পারিনি। আর এই যে হলো ইনডোর গেমিং এর জন্য যেই স্পেস, এইখানে হলো ব্যাডমিন্টন, তারপরে হইলো বাস্কেটবল, ক্রিকেট, শর্ট ক্রিজের মতো। আর এই উপরে হইলো গ্যালারি স্টাইলে, নিচের থেকেও যাওয়া যায়, নিচের থেকে ভিতরে ঢুকা যায়। উপরে এটা হলো দর্শকদের অডিয়েন্স স্টেজ, এখানে অডিয়েন্সরা বসে। এই যে সো দেখাচ্ছি নিচে কোন দিক দিয়ে যাওয়া যায়। এই যে এই সিঁড়ি দিয়ে নিচে যাওয়া যায়। নিচেরটা অফ করা ছিল বিকজ হলো অ্যাডমিশন, কয়দিন পরে অ্যাডমিশন হবে এনএসইউতে, তো তাদের সিট প্ল্যান করতেছিল। দ্যাটস দ্য রিজন কাউকে ঢুকতে দিতেছিল না। এই যে দেখেন এখানে অফ করা। ইনডোর গেমিং রুম থেকে বেরিয়ে যাব এবং সামনের দিকে যাব। এই যে আমরা দেখতে পারতেছি এখানে একটা ফার্মেসিও আছে, মানে এইখান থেকে মেবি প্রেসক্রিপ্টেড ওষুধ দেওয়া হয়, এখান থেকে পাঞ্চ করে বের হওয়া যায়। এখন চলে আসলাম এক্সিবিশন সেন্টার। এইখানে অ্যাকচুয়ালি গার্জিয়ানরা ওয়েট করে, এই পর্যন্ত গার্জিয়ানরা আসতে পারে। এইখানে আন্ডার কনস্ট্রাকশন চলতেছে, দ্যাটস দ্য রিজন এই অবস্থা দেখতে পাচ্তেছেন। ওই চারিদিকে গার্জিয়ানরা ওয়েট করতেছে। সো এই দিক থেকেও বেরোনো যায়, এই দিক থেকে বেরোইলাম। এখন দেখাবো যে পার্কিং জোন কোন দিকে। এই যে এই সাইডে একটু সামনের দিকে এগিয়ে গেলে দেখতে পারবেন যে এনএসইউ সব কার, বাইক সব এই যে এইখান থেকে পার্কিং করতে হয়। এটা হলো বেসমেন্টে পার্কিং জোন। এইখানে হলো গাড়ি, মোটরসাইকেল, সকল ধরনের যানবাহন এখানে পার্কিং করা হয়। তো সামনের দিকে এগিয়ে যাব। এখন আমি সাউথ একাডেমিক বিল্ডিং থেকে এন্ট্রি করব আপনাদের দেখানোর জন্য। এই যে সাউথ একাডেমিক বিল্ডিং থেকে কার্ড পাঞ্চ করে এন্ট্রি করে আমি অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিংয়ে যাব এবং তার উপর থেকে যেই ভিউটা পাওয়া যায় সেই ভিউটা দেখাবো আপনাদের। এই যে সাউথ একাডেমিক বিল্ডিং থেকে এন্ট্রি করলাম, এই যে উপরে চলে আসলাম, এইটা অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিংয়ের। তো এদিক থেকে সোজা হেঁটে যাব, হেঁটে গেলে এইখানে মেডিকেল ফার্মেসি বিভাগের কিছু আছে। সো এইখান থেকে এইদিকে সোজা চলে আসলাম। এই যে অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিংয়ের এই যে উপর থেকে আপার ভিউ, উপর থেকে এই যে লোয়ার ভিউ পাইতেছি। আর এটা ফুল অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিংয়ের উপরে। ওভারঅল সব এইখান থেকে সুন্দর একটা লুক পাওয়া যায়। এই ছিল ওভারঅল অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং বা ডিপার্টমেন্ট। সো এখন আমরা সিএসসি ডিপার্টমেন্টে যাব, মানে লোয়ার প্লাজায় আসলাম। তো এইখান থেকে আবার লিফটে করে সিএসসি ডিপার্টমেন্টে যাব। তো এইটা হইলো ইলেকট্রিক্যাল অ্যান্ড সিএসসি ডিপার্টমেন্ট। এইখানে হইলো হেল্প ডেস্কও আছে, এইদিকে হইলো হেল্প ডেস্ক। আর এই যে সিএসসি ডিপার্টমেন্ট, ইলেকট্রিক্যাল অ্যান্ড সিএসসি ডিপার্টমেন্ট। তো এইদিকে ফুল এই ফ্লোরটা সিএসসি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের জন্য। এখন আমরা একটা রেস্ট্রিক্টেড জায়গায় যাব। এখন আমি যাচ্ছি আর্কিটেকচার ডিপার্টমেন্টের স্কাই ভিউ হল রুমে। দেখা যাক আমি ঢুকতে পারি কিনা।
আচ্ছা এখানে কেউ নাই। সো এই যে এইটা হইলো আর্কিটেকচার ডিপার্টমেন্টের স্কাই ভিউ হল রুম। এটাতে আসলে সব ডিপার্টমেন্টের স্টুডেন্টের জন্য রেস্ট্রিক্টেড করা। আমার আপনাদেরকে এনএসইউ এর ফুল ক্যাম্পাস ঘুরিয়ে দেখানো শেষ, এখন হলো বেরিয়ে যাওয়ার পালা। তো আমি সাউথ একাডেমিক বিল্ডিং থেকেই এক্সিট নিব, কার্ড পাঞ্চ করে এক্সিট নিতেছি। ও আরেকটা জিনিস বাকি আছে হইলো আপনার শহীদ মিনার, ওইটা সামনের দিকে মেইন ফার্স্ট গেটেই পাবো। তো বের হওয়ার টাইমেই আপনাদের দেখিয়ে দিব এবং মেইন বিল্ডিংটার একটা আউটলুকও দেখাবো। ইন্টেরিয়র সবগুলো দেখানো হয়েছে, জাস্ট আউটলুক দেখানো বাকি। এই যে এইটা হইলো মেইন বিল্ডিং, আর এই দিকেই হইলো আপনার হইলো শহীদ মিনার আছে। এই যে দেখাচ্ছি আপনাদের, এই যে এইটা হইলো শহীদ মিনার, এনএসইউ এর শহীদ মিনারও আছে। তো এই ছিল ওভারঅল ভিডিও। এখন হইলো ভিডিওটা শেষ করার পালা। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো ক্যাম্পাসে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। आल्लाह हाफिज, सी यू, टाटा, बाय गाइस। अच्छा, इस तरह की वीडियोस जब भी हम लोग देखते हैं ना, हम लोग को बहुत मज़ा आता है, बहुत इंजॉय करते हैं। और एनएसयू यूनिवर्सिटी के बारे में हमें पता चला कि भाई 92 में ये यूनिवर्सिटी बनी वसुंधरा में, और तकरीबन 20 से 25 हज़ार स्टूडेंट्स यहाँ पे पढ़ते हैं। और पता है कि ये बांग्लादेश की पहली प्राइवेट यूनिवर्सिटी है। लेकिन आप देखें कि बहुत बड़ी और बहुत खूबसूरत बनी हुई है। बिल्कुल हर ऐसे तरह ही की है। फैसिलिटी आपको नजर आ रही है। तमाम कैंपसेस हमने हाँ देखे जी। और बहुत अच्छे लगे अच्छा, मुझे। जिस तरह से उन्होंने डिवाइड किया हुआ था ना, नॉर्थ एकेडमिक और साउथ एकेडमिक का, वो Campus। बड़ा अच्छा उन्होंने अच्छा किया लगा। हुआ और था। ज़ारा आप ये देखो ना कि उन्होंने जिस तरह से दिखाया, मतलब हमने थोड़ा अच्छे से समझा भी ना। हाँ तो जी। जो सेंटर जहाँ पे कल्चरल प्रोग्राम्स हम देखते हैं बिल्कुल अक्सर वहाँ सेंटर पे, है वो उसका। बिल्कुल सेंटर है। और हर तरफ से वहाँ पे आने की जगह बनी हुई है, डिज़ाइन बहुत अच्छा किया गया है। आप लाइब्रेरी को देख लो, बुक शॉप्स देख लो, उसके बाद आपको आप बेशुमार जो देखिए कंप्यूटर लैब्स हैं। हाँ, जो एडमिन बिल्डिंग थी वहाँ पे जब गए तो वो बिल्कुल एक शॉपिंग मॉल जैसा लग रहा था बना हुआ, हाँ। जहाँ पे बुक शॉप्स वगैरह भी मिल रही थी। आपको मेडिकल फैसिलिटीज सारी वहाँ पे मिल बिल्कुल। रही अच्छा, है। उसके अलावा आप देखो कि स्टडी रूम्स वगैरह हैं, जो रेस्ट रूम्स उन्होंने बनाए हुए हाँ मेन जी। एंड विमेन दोनों। उसके बिल्कुल। अंदर आप देखो हर तरह की फैसिलिटी, आपको वॉशरूम और ऐसे ही। नमाज पढ़ने के लिए मस्जिद हाँ वगैरह जी। वजू खाना वो बिल्कुल भी ऐसे ही है। और फिर आप देखो जैद के स्पोर्ट्स का एक बड़ा जबरदस्त काम इंडोर है, स्पोर्ट्स ऐसे का ही, उन्होंने रखा है। और इसके साथ आप देखो कि स्टूडेंट्स खास तौर पे उन्हें परेशानी ना हो, तो पार्किंग का बहुत अच्छा इंतजाम अच्छा है। किया ये बड़ी हुआ है। जबरदस्त चीज़ होती है, वरना परेशानी रहती है इस चीज़ की। बहरहाल मज़ा आया, हम लोगों ने आज बड़े अच्छे से इस यूनिवर्सिटी को देखा, और कोशिश करेंगे कि भाई बांग्लादेश की और भी जो बड़ी बड़ी यूनिवर्सिटीज़ हैं उनको भी देख सकें। कुछ लिंक्स आप हमें फॉरवर्ड कीजिएगा। वीडियो कैसी लगी, हमारा रिएक्शन कैसा लगा, हमें ज़रूर बताना। अगर अच्छा लगा हो तो वीडियो को लाइक और चैनल को सब्सक्राइब करना बिल्कुल मत भूलिएगा। आपसे अगली वीडियो में अपना बहुत ख्याल रखें।